আপনারা ময়রা জমিদার বাড়ি আসলে এই যে এরকম সুন্দর সুন্দর ৩-৪টা ভবন দেখতে পাবেন। মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ, এরকম অনেক সুন্দর সুন্দর ভবন দেখতে পাবেন। এবং পাশাপাশি দেখতে পাবেন আপনারা এই যে এরকম বিভিন্ন ফাঁকা জায়গা এবং যে জায়গাগুলোতে ফুলের চারা লাগানো হয়েছে। আসলে এই জায়গাগুলো শীতকালে আরো সুন্দর লাগে, কারণ তখন বেশি বেশি ফুলের চারা লাগানো থাকে। প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখানে ঘুরতে আসে, তারা তাদের অবসর সময়গুলোকে কাটায়। জায়গাটা সত্যি মনোমুগ্ধকর এবং সুন্দর। পরন্ত বিকালবেলা এখন ভালোই লাগছে। আমরা এই যে ময়রা জমিদার বাড়ির ফাঁকা রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করতেছি, খুব ভালো লাগতেছে। যাই হোক, এখানে একটা অস্ত্রাগারও আছে, এটা আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। আজকে অস্ত্রাগারে যাব না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আপনারা আসলে দেখতে পাবেন এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। তো আমার সাথে আজকে আমাদের এই যে রবিউল ভাই ছিল। রবিউল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, ছন্দময় কন্টেন্ট। আর তার কন্টেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। সে সিরাজগঞ্জের ভাইরাল মানিকের কন্টেন্টটার অনুকরণ করেই কন্টেন্ট তৈরি করে। দুইজনই সিরাজগঞ্জের ভয়েস কিং আমি বলবো। তো রবিউল ভাই ছিল আজকে আমার সাথে, মানিক ভাই ছিল। আর জমিদার বাড়িটা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে আমার কাছে। রবিউল ভাই, আপনি কিছু বলবেন? অবশ্যই একটু বলতে চাই, দর্শকদের কিছু কথা না হ্যাঁ, বলে অবশ্যই, নয়। শিওর। আসলে এরকম জায়গা আমি আর কোনোদিন কোনো জায়গায় দেখি নাই, তবে আজকে দেখলাম, অনেক ভালো লাগছে আমার। আপনারা যারা চান অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ এই জায়গাটা গল্প করার জায়গা, ছবি ওঠার জায়গা, ভিডিও করার জায়গা, অনেক ভালো ভালো ভিডিও নিতে পারেন। আর এখানে শুধু আমরা নয়, এখানে অনেক ব্লগার আসে, টিকটকার আসে, যারা অনেক কন্টেন্ট ভালো তৈরি করে, তারাও এখানে আসে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমার অনেক ভালো লাগছে। আপনারা আসবেন এখানে ঘুরতে। এই মহেরা জমিদার বাড়িতে আমি মাঝে মধ্যেই আসতাম, একটা সময় কাজের জন্য আসা লাগতো। ভিতরের একটা সাইট ছিল যেখানে আমরা আমাদের, যেহেতু আমি সেলসে চাকরি করি, এখানে আমরা একটা বিল্ডিংয়ে ব্যাটারিয়ালসও সাপ্লাই করছিলাম। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকবারই আসা হয়েছে এখানে। তো যাই হোক, আমরা যখন ঘুরতে আসি তখনকার বিষয়টা অন্যরকম, কারণ তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। আবার যখন আমরা কাজের তাগিদে আসি তখন তো অন্যরকম বিষয়। তো আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এই বাংলাদেশে যতগুলো জমিদার বাড়ি আছে, এই জমিদার বাড়িগুলো সবগুলোই কিন্তু সংরক্ষিত না। আর আমার কাছে মনে হয়, এবং উইকিপিডিয়ার তথ্য মতে, এই মহেরা জমিদার বাড়িটা সর্বাধিক সংরক্ষিত। এবং এটা সংরক্ষণেরও একটা মূল কারণ হচ্ছে যে এখানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার তৈরি করা হয়েছে, এখানে পুলিশদের ট্রেনিং করা হয়, যার কারণে এটা একটু মানে অন্যরকমভাবে সংরক্ষিত করা। তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন, অনেক সময় অনেক ধরনের এপিসোড থাকে, তাদের তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, এগুলো দেখতে পারবেন। তো আমরা যেহেতু অনেকবারই আসছি, আমাদের কাছে এক্সাইটমেন্ট আসলে ওরকম নাই বলেই চলে। তারপরেও আজকে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।